প্রিয় বন্ধুরা, ফল খেতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু সে ধরনের ফলের মধ্যে তরমুজ একটি। ছোটবেলায় আমরা মনে করতাম তরমুজের বিচি খেলে আমাদের পেটের মধ্যে তরমুজের গাছ উঠে যাবে, এবং এটি চিন্তা করে আমরা ভয়ও পেতাম। হয়তো আপনি জীবনে কখনো না কখনো ছোটবেলায় একবারের জন্য হলেও ভেবেছেন যে তরমুজের বিচি খেলে পেটের মধ্যে তরমুজের গাছ উঠে যাবে, এবং এটি চিন্তা করে তরমুজ খাবার সময় তরমুজের বিচিগুলো আমরা থুতুর সাথে ফেলে দিই, এবং ভয় পেতাম যদি ভুলবশত তরমুজের বীজগুলো আমরা যদি গিলে ফেলি তাহলে আমাদের পেটের ভিতর গাছ হয়ে যাবে। তো বন্ধুরা, আসলে কি তরমুজের বীজ কি আমাদের পেটের মধ্যে বেড়ে উঠতে পারবে? আমাদের পেটের মতো এরকম একটি ডেঞ্জারাস জায়গায় কিভাবে তরমুজের বীজ বেড়ে উঠবে, আর যদি বেড়ে উঠে তাহলে সেটি কত বড় হবে, এবং সেটির মধ্যে কি আসলেই ফল এবং ফুল ধরবে, এবং সেগুলো কি আমরা বাজারে বিক্রি করতে পারবো, নাকি বীজ বেড়ে ওঠার কারণে আমাদেরকে মাসের পর মাস হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হবে? সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি নিয়ে। যারা জীবনে একবার হলেও চিন্তা করেছেন তরমুজের বিচি খেলে পেটের মধ্যে গাছ উঠে যাবে, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর এরকমই ইনফরমেটিভ এবং রহস্য রোমাঞ্চকর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, এরকম ঘটনা সচরাচর ঘটে না। মানুষের শরীরে গাছ জন্মাতে পারে, এরকম একটি ঘটনা রাশিয়াতে ঘটেছিল। 28 বছর বয়সী একজন রাশিয়ানের অনেক বেশি বুকের ব্যথা উঠে এবং তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালে নেওয়ার পরে ডাক্তাররা দ্রুত তার অস্ত্রোপচার করে, এবং ডাক্তাররা যেটি দেখতে পায় সেটি দেখে ডাক্তাররাও রীতিমতো অবাক হয়েছিল। ওই লোকটির ফুসফুসে 5 সেন্টিমিটারের একটি গাছ বেড়ে উঠেছিল, যেটি শুনে আপনারাও হয়তো অবাক হচ্ছেন। কিন্তু বন্ধুরা, এরকম আরও একটি ঘটনা আমেরিকাতেও ঘটেছিল। একজন 75 বছর বয়সী লোকের এটি হয়েছিল। তার খাদ্যের মাধ্যমে একটি মটর বীজ ভুলবশত অন্য একটি টিউবের নিচে নেমে যায়, যার কারণে তারও একই ধরনের সমস্যা হয়েছিল, এবং তারা দুজনই এই বিপদ কাটিয়ে উঠতে পেরেছিল। সো বন্ধুরা, পেটের মধ্যে যদি কোনো বীজ বেড়ে উঠতে হলে ওই বীজটিতে অবশ্যই অনেক বেশি শক্তিশালী এবং পরিপক্ক হতে হবে। আমাদের পেটের ভিতরে এক ধরনের সিক্রেট এনজাইম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে, যেগুলো যে কোনো খাবারকে সহজেই গলিয়ে ফেলে এবং হজম করে ফেলে। এমনকি অনেক শক্তিশালী জীবাণুকেও তারা ধ্বংস করে ফেলে। পেটের ভিতরে থাকা এই অ্যাসিডগুলো এত বেশি শক্তিশালী যে আপনার শরীরের অন্য কোনো জায়গায় লাগলে সেখানেও ক্ষতি হতে পারে। তাহলে আপনি হয়তো ভাবতে পারেন, তাহলে আমাদের পেটের ভিতর এই ভয়ঙ্কর অ্যাসিডগুলো কিভাবে থাকে? আসলে অ্যাসিডগুলো পেটের ভিতরে থাকার জন্য এক ধরনের মিউকাস রয়েছে, যে মিউকাসগুলো ওই অ্যাসিডগুলো থেকে আমাদের শরীরকে অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলোকে রক্ষা করে, যার কারণে আমাদের শরীরের অন্য কোনো কিছুর কোনো ক্ষতি হয় না। শুধুমাত্র ওই অ্যাসিডগুলো আমাদের খাবার হজম এবং বিভিন্ন জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে। আর এজন্যই কোনো বীজ যদি আমাদের পেটের ভিতরে বেড়ে উঠতে চায়, তাহলে ওই বীজটিকে বিবর্তিত হতে হবে এবং আমাদের পেটের ভেতরে থাকা অ্যাসিড এবং বিভিন্ন উপাদানের সাথে মানিয়ে নেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে। আর এরকম একটি বীজ যদি দুর্ভাগ্যবশত মানিয়ে নেয়, তাহলে বীজটি যখন বেড়ে উঠবে তখন বীজটির প্রতিটি স্পর্শ সবকিছুতে আপনি ভয়ঙ্করভাবে ব্যথা অনুভব করবেন। এবং যদি ভুলবশত আপনার পেটের ভেতর একটি বীজ বেড়ে ওঠে, তাহলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পেট ব্যথার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে, এবং হয়তো এই ভয়ে আপনি সারা জীবনের জন্য ফল খাওয়া ছেড়ে দিবেন, এবং পৃথিবীতে বীজওয়ালা ফল কেউই খাবে না, এবং বীজ ছাড়া ফলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। এমনকি বীজ ছাড়া ফলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করবে, কারণ ফল থেকে বীজগুলো আলাদা করতে অতিরিক্ত সময় ব্যয় হবে, যার কারণে মানুষজন প্রতিটি ফলের মূল্য আগের চাইতে বেশি চাইবে আপনার কাছে। তবে মজার ব্যাপার হলো, পেটের ভিতরে গাছ ওঠা থেকে বাঁচার জন্য তা না চাইলেও বরং আপনি বেশি দাম দিয়ে বীজ ছাড়া যে ফলটি রয়েছে সেটি কিনবেন। নর্মালি আমরা যখন বীজ বপন করি তখন সেগুলো জন্মাতে কয়েক সপ্তাহ সময় লাগে, আর এই দিকে আমরা যখন কোনো কিছু খাবার খাই 1 ঘন্টার মধ্যেই সেগুলো হজম হওয়া শুরু হয়ে যায়। বীজ জন্মানোর জন্য সাধারণত উষ্ণতা, আর্দ্রতা এবং অক্সিজেনের প্রয়োজন হয়, যার সবকিছু একটি বীজ পেটের মধ্যে পাবে, কিন্তু এগুলোর সাথে ভয়ঙ্কর হাইড্রোক্লোরিক অ্যাসিডও পাবে।
মনে করুন এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বীজের কোনো সমস্যা করবে না, কারণ বীজের মধ্যে প্রতিরক্ষামূলক প্রলেপ রয়েছে যা বীজকে সেখানে সার্ভাইভ করতে সাহায্য করবে এবং পরবর্তীতে ওই বীজগুলো সেখান থেকে কিছু পানি শোষণ করবে এবং বৃদ্ধি হওয়া শুরু করবে। তারপর বীজগুলো আমাদের ডায়োডোনামে চলে যাবে এবং এখানে আমাদের শরীর বিভিন্ন ধরনের ভিটামিন, খনিজ এবং অন্যান্য পুষ্টি শোষণ করে থাকে এবং ডায়োডোনামের ভিতরে একটি ভয়ঙ্কর অন্ধকার রয়েছে এবং আর্দ্রতাও রয়েছে, যেখানে একটি নিরপেক্ষ পিএইচ লেভেল রয়েছে, যেখানে সহজে বীজ উৎপন্ন হতে পারবে। কিন্তু সেখানে বেঁচে থাকার জন্য তাদেরকে যথেষ্ট পরিমাণে শক্তিশালী এবং সার্ভাইভেবল হতে হবে, কারণ সেখানে থাকা অ্যাসিডগুলো খুবই ভয়ঙ্কর এবং আমরা ধরে নিচ্ছি যে এই বীজগুলো সেখানে থাকা অ্যাসিডগুলো থেকে সার্ভাইভ করতে পারবে। এই বীজগুলো সেখান থেকে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান এবং ভিটামিন চুরি করতে থাকবে, যেই উপাদানগুলো আপনার শরীর সেখান থেকে চুষে নিত এবং আপনার শরীরকে সুস্থ সবল রাখত। এবং মনে করুন এই বীজটি থেকে সেখানে ডালপালা গজাতে শুরু করেছে এবং সব ফল ধরা শুরু করেছে, তখন আপনি ভয়ঙ্কর রকমের একটি ব্যথা অনুভব করবেন এবং যার জন্য আপনাকে অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে। এই রকম ব্যথা ফিল করবেন যা আপনি জীবনে কখনো কল্পনাও করতে পারেননি। আর যদি এরকম হতো আপনি বীজ খেয়েছেন এবং ওই বীজ থেকে ফলমূল ধরেছে এবং সে আপনার পেটের ভেতরে আপনি সেগুলো হজম করেছেন এবং সেগুলো মধ্যে থেকে পুনরায় চারা জন্মিয়ে আবার পুনরায় ফলমূল ধরবে, তাহলে কি রকম হতো? গাছপালা সাধারণত সূর্যের দিকে বেড়ে ওঠে, তাহলে এই বীজগুলো আমাদের শরীরের ভিতর থেকে সূর্যের আলো পাওয়ার জন্য আমাদের শরীর চেয়ে অথবা মুখ দিয়ে বেরিয়ে আসার জন্য ট্রাই করতে পারে। যদি এরকম হয় তাহলে আপনাকে আরও একটু অতিরিক্ত সাবধান থাকতে হবে, কারণ এমন কিছু বীজ রয়েছে সেগুলো অনেক বেশি বিষাক্ত হয়, যেমন আপেলের বীজ অনেক বেশি বিষাক্ত। এছাড়াও আর 2000 অন্যান্য উদ্ভিদ প্রজাতি রয়েছে যা অনেক বেশি বিষাক্ত। সেই বীজগুলো আমাদের শরীরে সায়ানাইডের বিষক্রিয়া ঘটাতে পারে, যেগুলো আমাদের স্নায়ু শক্তিকে দুর্বল করে দিবে এবং যার কারণে আমাদের শরীরের মধ্যে বৃদ্ধি কমে যাবে। সারা জীবন আপনি ছোট হয়েই থাকবেন, আপনার শরীর আর কখনো বাড়বে না। এবং এরকম পরিস্থিতিতে সবাই এরকম একটা পৃথিবী খুঁজবে যেখানে ফলের মধ্যে কোনো ধরনের বীজ থাকে না, এবং থাকলেও বীজবিহীন ফল কেনার জন্য যেখানে সবাই প্রতিযোগিতা করবে, সবাই চাইবে ভালোভাবে পৃথিবীতে বেঁচে থাকতে। আর এজন্য এরকম যদি হয় পেটের ভিতরে বীজ বেড়ে উঠতো তাহলে পৃথিবীটা খুবই ভয়ঙ্কর হয়ে উঠতো। তো বন্ধুরা, সবাই সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ জানাবেন, যিনি আমাদের শরীরে এরকম একটি মেকানিজম তৈরি করে দিয়েছে যেটি সকল বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করবে এবং সকল রকমের জীবাণু এবং সকল ধরনের ক্ষতিকর জিনিসকে আমাদের পেটের মধ্যেই ধ্বংস করে দেয়। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম আরো ইনফরমেটিভ এবং রহস্য রোমাঞ্চকর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকেও প্রেস করে রাখবেন। এখন স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন তাদের একটিতে ক্লিক করুন, ভিডিওটা দেখতে থাকুন আর এভাবে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, ভালো থাকবেন।